করতে পারবে। আজকে ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনাকে নিয়ে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে, যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা ইললিগাল গভর্নমেন্ট। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি সবরই হতে পারেন না। স্টেট তো তামাশা করার জায়গা, রাষ্ট্র নিয়ে আপনি তামাশা করতে পারেন না। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা ফ্রড মাঝার উর্ফে চিঙ্কু বাম উর্ফে লঙ্গি বাম উর্ফে বামাতি বাইটা শকুনের কথা শুনলেন তো? তার পাশে কিন্তু একজন হাসকুর জঙ্গি বাচ্চা হেলিকপ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া উর্ফে ভুয়া রয়েছে। তাহলে ফ্রড মাঝার যখন বলল যে এই সরকার সম্পূর্ণরূপে অবৈধ সরকার, তখন সে একটি অসরকারের একটি অবৈধ টুকাই বা সন্তানের পাশে বসে কিভাবে ওয়াজ নসিহত করছে। তো সে প্রকাশ্যে একজন উপদেষ্টার পাশে বসে যেটি বোঝাতে চেষ্টা করলো সেটি হলো যে এই উপদেষ্টা মণ্ডলীর সরকার হচ্ছে সাংবিধানিকভাবে সম্পূর্ণরূপে অবৈধ। এরা হচ্ছে জারজ, এদের কোনো বৈধতা নাই। তাহলে ফ্রড মাঝার ক্লিয়ারলি বলে দিল যে এই অবৈধ সরকারে তারা বসে আছে। তো ফ্রড মাঝার, আপনিও কি অবৈধ সরকারের কোন উপদেষ্টা? আমি তো জানি আপনার বউ, আপনার গার্লফ্রেন্ড ফরিদা আক্তার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন উপদেষ্টা, উনি সরকারে আছেন। তাহলে কি আপনি বউয়ের কৌটায় সরকারে চলে গেলেন? আপনি যে বললেন আমরা একটা অবৈধ সরকারে বসে আছি, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস, যে কোনো কিছু ঘটে যেতে পারে। হ্যাঁ, ঘটতে যাচ্ছে, ঘটা শুরু হয়ে গিয়েছে। আপনি তো আমেরিকার ডিপ স্টেটের পয়সা খেয়ে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এই জঙ্গিদের সঙ্গী হয়েছিলেন না? আপনি না নাস্তিক, আপনি না কমিউনিস্ট বামপন্থী বামাতি, তাহলে আপনার সাথে এই রাজাকার আলবদর ইসলামিস্টদের সম্পর্ক কি? তো আমি সাথে কি বলি, বামাতি আর জামাতি সবই একই। হ্যাঁ, এই ফ্রড মাঝারের সাথে, ফ্রড মাঝার এবং আনু মুহাম্মদের সাথে আইএস এর জঙ্গি যে উপদেষ্টা আছে, তার 5ই আগস্টের আগে রীতিমতো যোগাযোগ হতো, ফোনে কথাবার্তা হতো এই ফ্রড মাঝার এবং আনু মুহাম্মদের সাথে। এবং এই দুইটাই তাদেরকে দিক নির্দেশনা দিত কিভাবে আন্দোলনকে চাঙ্গা করতে হবে, চাঙ্গা করে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। দুইটাই কিন্তু নাস্তিক, আর তারা সঙ্গী হয়েছে ইসলামিস্ট জঙ্গিদের। বিষয়টা বুঝতে পারছেন? এদেরকে দর্শকরা এদেরকে চিনে রাখুন। ফ্রড মাঝার এইখানে বলেছে যে এই সরকার সম্পূর্ণরূপে অবৈধ, যে কোনো সময় এই সরকারের পতন হতে পারে। এবং সে এটিও আশঙ্কা করছে যে শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন, সেই হেতু তিনি যে কোনো সময় যে কোনো ঘটনা ভারতের সহযোগিতায় ঘটিয়ে দিতে পারেন। ভারতের সহযোগিতায় যে কোনো সময় যে কোনো জিনিস ঘটানো সম্ভব হবে না যদি জনগণের সহযোগিতা না থাকে। জনগণের সহযোগিতা লাগবে, ভারতেরও সহযোগিতা লাগবে, ঠিক জাস্ট লাইক 1971। ওয়েট এন্ড সি, এটি হতে যাচ্ছে। তো ফ্রড মাঝার কত বড় সাহস, একজন উপদেষ্টার সাথে বসে বলছে যে এই সরকার সম্পূর্ণরূপে অবৈধ, এই সরকারের কোনো বৈধতা নাই। হ্যাঁ, অবশ্যই এই সরকার যখন সংবিধানে হাত রেখে শপথ করে বলেছিল, সংবিধানে হাত রেখে এই সরকারের সদস্যরা যখন সংবিধানে
হাত রেখে শপথ করে মানে শপথ করে বলেছিল আমরা এই সংবিধানকে সমুন্নত রাখবো। করেছিল না? এই আসিফ মাহমুদ করেছিল না? সবাই করেছিল, ইউনূসও করেছিল। তাহলে প্রতিশ্রুতি তো ভঙ্গ করা যাবে না, সংবিধান সংশোধন করা যাবে না, সংবিধানকে ছুঁড়ে ফেলাও যাবে না। এই ফ্রড মাজারি বলেছিল এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এখন উলট পালট আউলা জাউলা কথাবার্তা বলা শুরু করেছে। তো দর্শক শ্রোতারা, আপনারা তো তার মুখ থেকে সত্য কথাটা শুনলেন। এই সরকার অবৈধ, এই সরকার অসাংবিধানিক। তাহলে কোন সরকারটা বৈধ ছিল? শেখ হাসিনার সরকার বৈধ ছিল। তাহলে এই সরকার যদি অবৈধ হয়ে থাকে, তাহলে এই অবৈধ সরকারের সবাইকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং সেই সময়টাতে আমরা ফ্রড মাঝহারকে উর্ফে বামাতি বাইট্টা সাদা শকুনকেও শাস্তির আওতায় নিয়ে আসব। দর্শক শ্রোতারা, বিষয়টা বোঝা গেল? তো ফ্রড মাঝহাররাই স্টেটমেন্ট দিচ্ছে যে এই ইউনূসের সরকার সম্পূর্ণরূপে অবৈধ। আর তো আমাদের কোনো কিছু লাগে না, আমাদের তো বলার আর দরকার নাই যে ইউনূস সরকার অবৈধ। ইউনূসের চামচারাই বলতেছে এই সরকার অবৈধ, ঠিক না? দেখুন, এর মুখের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা। খুব স্ট্রেসফুল মনে হচ্ছে না? খুব অরিড মনে হচ্ছে না? মনে হচ্ছে, কারণ সে ভাবতেছে যে তার কপালে অনেক দুঃখ আছে। আর ফ্রড মাজার, তোমার দাড়ি, মুছ, চুল, বাল সবকিছু ছিঁড়া ফেলা হবে। ওয়েট এন্ড সি, তোমাকে শাস্তি দেওয়া হবে। তো দর্শক শ্রোতারা, আমি আবারও বলি, এটি অবৈধ সরকার। কে বলেছে? ফ্রড মাজার বলেছে। ফ্রড মাজার কে? ফ্রড মাজার হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের উপদেষ্টা। তারা তো উপদেষ্টা, ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা। আর ফ্রড মাজার হচ্ছে আনু মোহাম্মদ। ফ্রড মাজার হচ্ছে তাদের উপদেষ্টা। তাদেরই উপদেশ অনুযায়ী বা প্রেসক্রিপশন অনুযায়ী তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তো সে বলেছে সংবিধান পরিবর্তন করা সম্ভব হবে না। কিসের সংস্কার, কিসের কি? কোনো কিছুই না। এটা সম্পূর্ণরূপে অবৈধ সরকার। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর সিগনেচার জাল করে তারা একটা পদত্যাগপত্র বানিয়েছিল, ওনার পদত্যাগপত্র বানিয়েছিল। এখন রাষ্ট্রপতি বলেছেন তার কাছে কোনো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রই নাই। সুতরাং এদের সবকিছুই জাল। এই ফ্রড মাজার যদি যখন বলেছে যে এই সরকার অবৈধ, তাহলে এই সরকারের সংস্কার, নির্দেশনা, কাজ, কর্ম, আন্তর্জাতিক আদালতের বিচারের রায় সবকিছুই অবৈধ। আর তো বুঝার বাকি নাই। 13 তারিখ লকডাউন সাকসেসফুল করুন। এখন আমাদের বাঁচা মরার সময়। এদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।